ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো এখনকার সব থেকে যে বড় ব্রেকিং নিউজ সেটা নিয়ে তোমাদের সামনে এখন। তো যে ব্রেকিং নিউজটা আছে সেটা কি, সেটা একটা আইপিও রিলেটেড। এবার দেখো, আইপিও একটা সিম্পলি একটা কথা বলি, মার্কেটে এত আইপিও আসছে কেন, তার কারণ কি? তার কারণ যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে একটা সিম্পল, মানে মার্কেট এখন বুল বুল মার্কেট আছে নাকি বিয়ার মার্কেট আছে সেটা বোঝার একটা সব থেকে বড় উপায় হচ্ছে কি, মানে তোমরা যদি দেখো যে ধোঁয়াধার মানে পরপর ডেইলি আইপিও আসছে, ঠিক আছে, তার মানে কি, মানে এখন মার্কেটের অবস্থা খুব ভালো। এবার দেখো মার্কেটে যদি বারবার মানে প্রত্যেকদিন যদি রেগুলারলি আইপিও আসে, তার মানে কি, যারা ইনভেস্টর যারা আছে তারা যে কোনো ভ্যালুয়েশন দিতে, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি। সেই জন্যই তো এত আইপিও আসছে, তাই না? আর না হলে যদি মানে খারাপ মার্কেট হতো তাহলে দেখবে সিম্পলি কি, একটাও আইপিও আসছে না। তো এখন বুঝতেই পারছো মার্কেটের অবস্থা যেহেতু ভালো সেহেতু ধোঁয়াধার আইপিও আসছে। তো ইন দ্য সেম ওয়ে কি, তোমাদের সামনে হাজির আর একটা আইপিও, কি এইচডিএফসি ব্যাংকের আইপিও। মানে এইচডিএফসি ব্যাংক একটা প্যারেন্ট কোম্পানি, তারই একটা আইপিও সাবসিডিয়ারি একটা আইপিও কি এসছে, দেখো এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসের একটা আইপিও আসছে। এবার চলো আমরা দেখে নেব সম্পূর্ণ এটা নিয়ে। দেখো এই যে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস, এটা কি, এটা একটা এইচডিএফসি ব্যাংকের আইপিও। মানে কি, এইচডিএফসি ব্যাংক হচ্ছে এর প্যারেন্ট কোম্পানি, মানে মেন যে কোম্পানি এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আর এটা যে সাবসিডিয়ারি কোম্পানি সেটা কি, এইচডিএফসি ফিনান্সিয়াল। তো চলো, এতদিন কি, এতদিন আমরা দেখছিলাম যে খুব একটা নিউজ আসছিল যে এইচডিএফসি ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে সেটা বাজারে আসবে, বাজারে আসবে। এতদিন কি, এতদিন এটা নিউজে আসতো। এবার কি, এটা রিয়েলে এসছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে 2022 সালে, মানে এটা আমি আগে গিয়ে বলবো। তো চলো, আরবিআই একটা নিউজ, মানে একটা রুল এসেছিল নতুন, সেটার জন্যই এই মানে আইপিও গুলো লিস্ট হচ্ছে। তো চলো, এটা যদি, এটা কি, এটা একটা অফিসিয়াল নিউজ। তোমরা যদি বিএসসি ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখো তাহলে এই নিউজ সেকশনে গিয়ে দেখতে পাবে, অ্যানাউন্স সেকশনে গিয়ে দেখতে পাবে এই যে নিউজটা, এটা যদি তোমরা ওপেন করো দেন দেখতে পাবে। সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখি কি, এইচডিএফসি ব্যাংক এই যে শুক্রবারের পারফরমেন্স দেখো কত, 1.68% উপরে গেছে। যেহেতু মার্কেট সব ভালো ছিল, পড়ে গেছে। আদারওয়াইজ কি, এই যে নিউজটা তোমরা দেখছো এটা কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরেই এই নিউজটা এসছে। সো এই নিউজের যে ইম্প্যাক্ট সেটা আমরা কি, সেটা আমরা আজ সোমবার যখন মার্কেট ওপেন হবে এই নিউজের যে ইম্প্যাক্ট আছে সেটা আমরা দেখতে পাবো। তো চলো, এই যে নিউজে কি আছে সেটা আমরা দেখে নিই। এই দেখো, এখানে দেখো, এইচডিবি এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসের বোর্ড, মানে কি, এই কোম্পানির যারা বোর্ড মেম্বার আছে তারা ওকে করে দিয়েছে, মানে গ্রিন সিগন্যাল দিয়েছে কিসের জন্য, আইপিও এর জন্য। এই আইপিও তে দেখো 2500 কোটির ফ্রেশ ইস্যু হবে। আর অফার ফর সেল যেটা আছে সেটা অন কার্ড। মানে কি, মানে সিম্পলি অফার ফর সেল যেটা আছে এটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু 2500 কোটির যে ফ্রেশ ইস্যুটা হবে সেটা এখন ঠিক হয়ে গেছে। আর এখানটায় যদি আমরা দেখি তাহলে দেন সেকেন্ড, এটাতে দেখো সেকেন্ড স্লাইডে দেখি কি, এই যে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস, এটা কি, একটা নন ব্যাংকিং সাবসিডিয়ারি কি কার, এইচডিএফসি ব্যাংকের, যেটা কি, মানে মেন কোম্পানি হচ্ছে এইচডিএফসি ব্যাংক, তার যে হোল্ডার, মানে তার যে সাবসিডিয়ারি কোম্পানি সেটা কি এইচডিবি ফিনান্সিয়াল। আর এটা কি এইচডিবি ফিনান্সিয়াল একটা নন ব্যাংকিং কোম্পানি, মানে কি এনবিএফসি। আর এটা দেখো ফ্রেশ ইস্যু কত করছে, 2500 কোটি। আমরা কয়দিন আগেই জাস্ট বাজাজ হাউজিং ফাইন্যান্সের কেসে এটা দেখেছিলাম, এই যে ফ্রেশ ইস্যুটা ছিল সেটা কত, 3500 কোটির কাছে ছিল। আর সেখানে এটা কি 2500 কোটির কাছে। দেন দেখো আরেকটু যদি আমরা দেখি, এই যে এইচডিএফসি ব্যাংক দেখছো, এইচডিএফসি ব্যাংক কি 94.64% স্টেক হোল্ড করে আছে কি এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসে। সেই জন্যই এই যে এইচডিএফসি ব্যাংক হচ্ছে এইচডিবি ফিনান্সিয়ালের প্যারেন্ট কোম্পানি, মানে মেন কোম্পানি এটা, আর দেন এন সাবসিডিয়ারি কি এইচডিবি ফিনান্সিয়াল।
আর এই যে সেম তোমরা এখানে দেখছো, আর যে ব্যাংকারের নাম আছে মর্গান স্ট্যানলি, হ্যান-ত্যান, এই যে আইসিআইসিআই সিকিউরিটি, তো ব্যাংকারের নাম আছে, এগুলো তো আছেই। দেন দেখো, এটা যদি আমরা দেখি তাহলে দেখব এইচডিএফসি ব্যাংক। দেখো এখানে কিন্তু একটু মন দিয়ে দেখবে, এটা এইচডিএফসি ব্যাংক কি কত ভ্যালুয়েশন সিক করছে, কি ৭৮,০০০ কোটি থেকে ৮৭,০০০ কোটি টাকার একটা ভ্যালুয়েশন সিক করছে। ভ্যালুয়েশন মানে কি, সিম্পলি মানে এর মার্কেট ক্যাপ। এবার দেখো, বাজাজ হাউজিং ফাইন্যান্সের যখন আইপিও এসেছিল তখন এর মার্কেট ক্যাপ কত ছিল, ৫৮,০০০ কোটি টাকা, ঠিক আছে। আর সেখানে এইচডিএফসি ব্যাংকের এই যে ভ্যালুয়েশন, এই যে মার্কেট ক্যাপ, মানে যে মার্কেট ক্যাপে আইপিওটা আনছে সেটা কত, ৭৮,০০০ কোটি থেকে ৮৭,০০০ কোটি। তার মানে কি মানে যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের থেকে এইচডিবি ফিনান্সিয়ালের যে আইপিও সেটা কিন্তু সাইজে বড়, মানে বিগ সাইজ আইপিও। আর দেন এখানে দেখো যে ভ্যালুয়েশনে আনছে, প্রাইস টু বুক ভ্যালু কত, 4.5 to 5 টাইমস প্রাইস টু বুক ভ্যালু। মানে কি, সিম্পলি মানে ফুললি প্রাইসড, মানে একটু ওভার, মানে ঠিকঠাক, মানে ফুললি প্রাইসড ভ্যালুয়েশনে এটা নিয়ে আসছে। দেন দেখো, এখানে আমরা দেখলাম কি ফ্রেশ ইস্যু হচ্ছে 2,500 কোটির কাছে ফ্রেশ ইস্যু। আর দেন দেখো, অফার ফর সেল মানে কি করছে, 10 থেকে 15% স্টেক কি অফার ফর সেলের জন্য চিন্তা করছে। এটার কত, দেখো রাইজিং এ ভ্যালুয়েশন অফ ৭,৮০০ কোটি থেকে ৮,৭০০ কোটি। মানে আমরা সিম্পল যদি লোয়ার প্রাইসটাও ধরি অফার ফর সেল, তাহলে কি ৭,৮০০ কোটি, মানে কি মোটামুটি আমরা যদি দেখি তাহলে ১০,০০০ কোটির কাছে একটা আইপিও কিন্তু এটা আসছে। মানে কি, মানে একটা হিউজ, একটা বড় অ্যামাউন্টের আইপিও কিন্তু আসছে। এবার আমরা যখন দেখেছিলাম বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে, বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে আইপিওটা কত ছিল, ৬,৫০০ কোটির কাছাকাছি আইপিও ছিল। তো দেখেছো, মানে মোটামুটি সবাই পেয়েছিল, মানে অনেকেই পেয়েছিল, আইপিও অ্যালটেড হয়েছিল। তো সেম সেম ইন দ্য সেম ওয়ে এইচডিএফসি ব্যাংকেরও এই যে আইপিওটা আসছে এটা কিন্তু অনেকের অ্যালটেড হবে। এবার দেখো, এবার অনেকের কাছে মেন কোশ্চেন হচ্ছে হোয়াই, মানে এখনই বাজাজ হাউজিং ফাইন্যান্স, দেন এইচডিবি ফিনান্সিয়াল, মানে এইচডিএফসি ব্যাংকের যে আইপিওটা আসছে, কেন, মানে এখনই সব কেন হঠাৎ করে? তার কারণ দেখো, তার কারণ হচ্ছে এই দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২০২২ সালে একটা রুল এনেছিল। এই যে এনবিএফসি গুলো দেখছো, এই এনবিএফসি গুলো, এই এনবিএফসি গুলোকে কি লিস্ট হতে হবে। এগুলো হচ্ছে আপার লেয়ারের মধ্যে আসে, সেই জন্য কি এগুলোকে আইপিও এনে বাজারে লিস্ট হতে হবে। এটা হচ্ছে কি এনেছিল, নতুন নিয়ম এনেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে কি এতক্ষণ যে আমরা দেখলাম, এটার আমি যদি সিম্পলি সামারি বলি তাহলে কি হবে, দেখো ফার্স্ট তো আইপিও আসছে মোটামুটি ২,৫০০ কোটি থেকে, মানে ২,৫০০ কোটির ফ্রেশ ইস্যু, আর অফার ফর সেল মোটামুটি ৭,৮০০ কোটি, তো মোটামুটি কত, ১০,০০০ কোটির কাছে একটা হিউজ একটা আইপিও আসছে। সেকেন্ডলি আমরা দেখলাম যে কেন এই আইপিও আসছে, তার কারণ হচ্ছে এই যে যে আরবিআই যে নতুন নিয়ম এসেছিল ২০২২ সালে, সেই জন্য এই মেনলি আইপিও আসছে। আর চলো, এবার এবার যদি আমরা দেখতে চাই যে টাইম কখন, মানে কখন আসবে, হোয়েন, তো টাইম দেখতে গেলে দেখতে পাবো, দেখো এখানে পরিষ্কার করে মেনশন করা আছে কি ডিসেম্বরে, এ ডিসেম্বরে আসতে পারে, বা বা বাই দ্য এন্ড অফ দিস ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে কি ২০২৫-এর মার্চের দিকে আসতে পারে এটা, মানে হয় ডিসেম্বরে, না হলে ২০২৫-এর মার্চের দিকে। তো আসলেই একটা বড় ব্যাপার। দেখো এবার সবার কাছে মেন যেটা কোশ্চেন সেটা হলো কি, যে শেয়ার হোল্ডার কোটা থাকবে কি থাকবে না। দেখো শেয়ার হোল্ডার কোটা থাকবে কি থাকবে না সেটা আমরা কখন জানতে পারবো, যখন কোম্পানি এই যে কি ডি ডিআরএইচপি ফাইল করবে। মানে কি ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাস যখন কোম্পানি ফাইল করবে, এটা ফাইল করে কার কাছে, সেবির কাছে। কেন করে, দেখো এই যে ডিআরএইচপি ফাইল করে এর মধ্যে কোম্পানির বিজনেস, কোম্পানি কত মার্কেট ক্যাপ, কোম্পানির ফিনান্সিয়াল, কোম্পানি কেন আইপিও আনছে, সবকিছু কি সেবির কাছে দেয়। এবার সেবি সেটা কি কি করে, সেবি সেটা জাস্ট দেখে যে কোম্পানির
পারপাসটা কি, ঠিকঠাক আইপিও আনছে কেন, মানে সবকিছু কোম্পানি মানে আর কি সেবি জাস্ট একটা লুক থ্রু করে। আর সেটা যদি সেবি থেকে যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায়, তাহলে কি কোম্পানি আরএইচপি ফাইল করে, মানে কি রেড হিয়ারিং প্রসপেক্টাস, এটা ফাইল করে। দেন যখনই এটা ফাইল করবে, তখনই আমরা বুঝতে পারবো যে শেয়ার হোল্ডার কোটা আছে কি নেই। তো যখনই এটা ফাইল করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে শেয়ার হোল্ডার কোটা আছে কি নেই। তো দেখো, শেয়ার হোল্ডার কোটা আছে কি নেই সেটা তো পরের বিষয়, কিন্তু এই যে মেনলি চারটে যে কোটা তোমরা দেখছো, এটা কিন্তু ফিক্সড থাকে। এই এই চারটে কোটা কিন্তু ফিক্সড থাকে। এই যে কিউআইবি, দেন এনএনআইএস, রিটেলস, অ্যাঙ্কর। রিটেল, এই যে অ্যাঙ্করদের মোটামুটি 30% রিজার্ভ থাকে, আর রিটেলদের জানো তোমরা মোটামুটি ভালো আইপিও হলে 35% মতো রিজার্ভ থাকে। আর দেন এই এই দুটো যে রেস্ট যে থাকছে, এ 35% মতো কিউআইবি অ্যান্ড এনএনআইএস এর মধ্যে ভাগ করা হয়। তো দেখো, এটা তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলে। দেন দেখো, যদি তোমরা মানে যখন আমরা এই নিউজটা পেয়ে যাব যে শেয়ার হোল্ডার কোটা আছে কি নেই, বা কি থাকবে কি থাকবে না, তখন আমরা কি সিম্পলি এইচডিএফসি ব্যাংকের, যেহেতু প্যারেন্ট কোম্পানি কি এইচডিএফসি ব্যাংক, সেহেতু এইচডিএফসি ব্যাংকের যদি আমরা একটা করে সিম্পলি একটা করেও শেয়ার কিনে রাখি, তাহলে কি আমরা শেয়ার হোল্ডার কোটার জন্য অ্যাপ্লাই মানে কি এলিজিবল হয়ে যাব। যদি এলিজিবল হয়ে যাই, তো ঠিক এমন একটা তোমাদের ইমেলে এমন একটা মেল আসবে। দেখো, এমন একটা মেল আসবে, এটা আমি বাজাজ ফাইন্যান্সের দেখাচ্ছি। এই যে কয়দিন আগেই যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের যে আইপিওটা এসেছিল, আমি বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডার ছিলাম। তো এই এই যে মানে এটা এসেছিল ইমেলে। তো কি আসবে দেখো, মানে যদি তোমরা যদি শেয়ার হোল্ডার কোটা থাকে, তাহলে সেম একটা ইমেল আসবে। কি, এটা আমি বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে দেখাচ্ছি, মানে যে এটা এসেছিল সেম কি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে হয়ে যাবে। দেখো কি কি বলছে এখানে, এলিজিবল শেয়ার হোল্ডার অফ বাজাজ ফাইন্যান্স। যেহেতু আমি বাজাজ ফাইন্যান্সের এলিজিবল শেয়ার হোল্ডার, সেই জন্য কি আমি পার্টিসিপেট করতে পারবো শেয়ার হোল্ডার রিজার্ভেশন পোর্শনে। মানে এটা আর কি কি, এটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের যে আইপিও এসেছিল, সেটার জন্য আমি শেয়ার হোল্ডার কোটাতে এলিজিবল ছিলাম। তো এমন একটা ইমেল চলে আসবে তোমাদের। তো বুঝতেই পারছো সম্পূর্ণ। আরও যখন সম্পূর্ণভাবে ডিআরএইচপি ফাইল হবে, তখন আমি আরও ডিটেলস নিয়ে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।